আমাদের এই সরকারের বিরুদ্ধে যে দেশে বিদেশি যে ষড়যন্ত্রগুলো এগুলো ঠেকাতে ঠেকাতে আসলে আমার দিন রাত শেষ হয়ে যায়। আমি নাম বলবো না, কিন্তু একটি শহীদ ফ্যামিলির সদস্যের চাকরির ব্যাপারে আমি সুপারিশ করে হয়তো ওনাকে চাকরির ব্যবস্থা করতে পেরেছি। আমি আশা করি যে অন্যান্য সকল শহীদ ফ্যামিলির মেম্বারদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এবং তাদের সহযোগিতার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ করতে পারবো। শুরুতে শোক প্রকাশ করছি। গতকালকে আমাদের রামগঞ্জের যিনি সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন সাহেব, উনি মারা গেছেন। ওনার সাথে আমার বাবা রাজনীতি করতেন। তো ওনারা একটা প্রতিকূল সময়ে রাজনীতি করেছেন বিএনপির, যে কিন্তু রামগঞ্জের জন্য কাজ করেছেন। এবং জিয়াউল হক জিয়া থেকে শুরু করে যারাই ছিলেন আমাদের পূর্বসূরি, যারা রামগঞ্জের জন্য কাজ করেছেন, সবার কথা শ্রদ্ধা করে স্মরণ করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার বাড়ি রামগঞ্জ। রামগঞ্জের জন্য অবশ্যই আমার একটা সফট কর্নার থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার যে অঙ্গীকার আমার আছে, এটা আমার কাছে সবচেয়ে বড় অঙ্গীকার। বলতে আমি ওই সময়টা, আমার যেই সময়টা পেয়েছি গত 7 মাস, ওইখানে আমি ব্যয় করেছি। তো মোহাম্মদ ইউনূসকে সাথে কাজ করা থেকে শুরু করে এখন মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সর্বক্ষেত্রে আমার মূলত আগ্রহ হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি হয়তো রামগঞ্জের দিকে ওইভাবে মনোযোগ দিতে পারি না, তারপরেও একটু আগে যা বলা হলো, কিছু কাজ এগিয়েছে এবং আরো কাজ হবে ইনশাল্লাহ। এবং শুধু রামগঞ্জ নয়, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য কাজের ক্ষেত্রে আমি যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বলেছি যেন তারা উদ্যোগ নেন এবং উন্নয়ন কর্মকাণ্ডগুলো যাতে হয়, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত যেই রোডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, ওগুলো যাতে পুনর্নির্মাণ করা হয় এবং মন্দির থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো যাতে উন্নত করা হয়, সেটার চেষ্টা রয়েছে। এটা শুধুমাত্র রামগঞ্জে না, লক্ষ্মীপুর এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আমি চেষ্টা করেছি এই কাজটি করার জন্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বলা আছে এটা যাতে দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন হয়। এছাড়াও শহীদ ফ্যামিলিগুলোর ক্ষেত্রে আমি যেভাবে অন্যান্যরা যেভাবে কাজ করেন, আমি আসলে আমার কাজের অধিকাংশ সময় গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলিয়ে যাই। আমাদের এই সরকারের বিরুদ্ধে যে দেশে বিদেশি যে ষড়যন্ত্রগুলো এগুলো ঠেকাতে ঠেকাতে আসলে আমার দিন রাত শেষ হয়ে যায়। ফলত আমি আমার হয়তো সময় দিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। শহীদ ফ্যামিলিগুলোর ক্ষেত্রে আমি নাম বলবো না, কিন্তু একটি শহীদ ফ্যামিলির সদস্যের চাকরির ব্যাপারে আমি সুপারিশ করে হয়তো ওনাকে চাকরির ব্যবস্থা করতে পেরেছি। আমি আশা করি যে অন্যান্য সকল শহীদ ফ্যামিলির মেম্বারদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এবং তাদের সহযোগিতার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ করতে পারবো।